আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ধরনের ব্যক্তি আছেন যাদের দেখে মহান আল্লাহ রাব্বুল আলামিন হাসেন এবং তাদের দিকে তাকিয়ে মুচকি হাসেন। একবার ভাবুন তো, মহান সৃষ্টিকর্তা পরম করুণাময় আপনার দিকে তাকিয়ে হাসছেন। কি এমন কাজ তারা করেছেন যে তাদের প্রতি আল্লাহ খুব খুশি হয়ে যান? জানতে ইচ্ছে করে নিশ্চয়ই। তারা সেই ভাগ্যবান ব্যক্তি যাদের প্রতি রব্বুল আলামিন এত সন্তুষ্ট। তাহলে শুনুন, সেই তিন শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে সেই সব ব্যক্তি যার সুন্দরী স্ত্রী আছে, বেশ আরামদায়ক বিছানাও আছে, কিন্তু তিনি রাতে সুন্দরী স্ত্রী ও আরামের বিছানা ত্যাগ করে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজের জন্য দাঁড়িয়ে যান। আল্লাহ তার এই বান্দাকে ফেরেশতাদের দেখিয়ে গর্ব করে বলেন, দেখো, সে তার আরামের ঘুম ত্যাগ করেছে, নিজের যৌন প্রয়োজনকে দমন করে আমার স্মরণে দাঁড়িয়ে গেল। ইচ্ছে করলে সে নিদ্রা উপভোগ করতে পারত, নিজের চাহিদা মেটাতে পারত। ফেরেশতাদের এই কথা বলার সময় আল্লাহ রব্বুল আলামিনের চেহারা হাস্যোজ্জ্বল হয়ে যায়। তিনি বলতে থাকেন, আমার এই বান্দা আমার কাছে এখন যা চাইবে আমি তাই দেব। তাদের রিজিক লাগবে, আমি তাকে বেহিসাব রিজিক দেব। তার কষ্ট থাকলে আমি তা দূর করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকার লোক হলেন সেই সব ব্যক্তি যাদের আল্লাহ একটা জীবন দিয়েছেন, কিন্তু তারা সে জীবন নিজের ইচ্ছে মতো ব্যয় না করে বরং আল্লাহর ইচ্ছা মতো যাপন করে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে গেছেন। আল্লাহর রাস্তায় যুদ্ধ করে অথবা যুদ্ধে সাহায্য করে শহীদ হয়েছেন। আল্লাহ এসব লোকদের এই কুরবানিকে এত পছন্দ করেছেন যে তিনি তাদের উপর সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। তৃতীয় প্রকার লোক হলেন সেই সব লোক যে কোনো প্রয়োজনে কোথাও সফরে গিয়েছেন অথবা কোনো কাফেলার সাথে আছেন, কিন্তু সফরে থাকলেও তিনি নামাজে কোনো গাফিলতি করেন না। সেখানে তিনি কষ্টে থাকুক বা সুখে ঘুম থেকে উঠে তিনি নামাজ আদায় করে নেন। এমন লোককে দেখেও আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান। একজন লোক সফরে গেলে বা কোথাও ভ্রমণে গেলে সাধারণত সময় মতো নামাজ আদায় করা একটু কঠিন হয়ে পড়ে। এর উপরে সফরের ক্লান্তি তো আছেই। এই অবস্থাতে যে ঘুম বাদ দিয়ে নামাজ আদায় করে নেয় তাকে দেখেও মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে হেসে ওঠেন। আমরা কি চিন্তা করতে পারছি, আল্লাহ যদি কাউকে দেখে হাসেন, কারো উপর সন্তুষ্ট হন, তাহলে তার পাওনা কি হবে? তার জন্য কি অপেক্ষা করছে? মহান আল্লাহ তার জন্য কি নেয়ামত রেখেছেন। ইমাম আহমেদ তার মসনদে আহমদে বলেন, সেখানে আমাদের রবের দুনিয়ায় কাউকে দেখে কারো কর্ম দেখে হাসবেন। বিচারের দিন তাকে কোনো হিসাব দিতে হবে না, বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবেন। কিয়ামতের দিন যেসব ভয়ানক ঘটনা ঘটবে তার কোনো কিছু স্পষ্ট